হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বিশাল বিশাল একটা ছুটির পর আমরা কিন্তু হাজির হয়েছি। অনেকদিন আপনাদের সাথে আসলে কথা হয় না, অনেকদিন আপনাদের সাথে ফর্মালি সাক্ষাৎ হয় না আমাদের। আমরা অনেকদিন যাবৎ কন্টেন্ট দেয়া কমিয়ে দিয়েছি ব্যস্ততার কারণে। আপনাদের কিছু জিনিসপত্র নিয়ে আমরা কাজ করছিলাম। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটা মাস্টার ক্লাস বলতে পারেন। হুট করে আমরা ক্লাসে চলে আসছি একদম শর্ট অ্যানাউন্সমেন্টে। কি করব আমরা? ইংরেজি শিখতে গেলে আপনার যা যা জানতেই হবে, এরকম ব্যাপারগুলো আজকের ক্লাসে আমরা শেয়ার করব। এবং আপনি যদি কিছুই না জানেন, আপনি যদি দিশেহারা থাকেন যে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, আজকের এই ক্লাসটা একটা গাইডলাইনমূলক ক্লাস। পাশাপাশি আজকে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনি আমাদের কাছে কিছু ফ্রি ক্লাস পাবেন। সেই ফ্রি ক্লাসগুলো কিভাবে পাবেন, কিভাবে করবেন উইদাউট এনি পেমেন্ট, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে ক্লিয়ার করব। ঠিক আছে? সো একটু কষ্ট করে আমাকে জানান কারা কারা যুক্ত আছেন। আর আপনাদের সাথে আমাদের ম্যাম যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু হুট করে ম্যামের একটা রিসেন্ট কাজ চলে আসছে। উনি ভুলে গিয়েছিলেন যে ওনার একটা পেইড ব্যাচের ক্লাস আছে। সো উনি ক্লাসে যুক্ত হয়ে গিয়েছেন অলরেডি, অ্যান্ড আমাকে শুধুমাত্র এই এটা অন করে দিয়ে চলে গেলেন উনি। তো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমরা ম্যামকে নিয়ে আবার ক্লাসে আসবো। আমরা সপ্তাহে কিছু ক্লাস, ফ্রি ক্লাস আপনাদের সাথে রাখছি, যেগুলোর অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা একটু পর দেওয়ার চেষ্টা করবো। একটু কমেন্ট করে জানান। আর প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের লাইভটা কিন্তু একটু শেয়ার করে দিতে হবে। ঠিক আছে? সবাই একটু লাইভটা আমরা শেয়ার করে দিব। আমরা 10 সেকেন্ড একটু টাইম নিচ্ছি। আমি দেখি সাউন্ড সব কিছু ঠিক আছে নাকি। ইটস গুড টু গো, রাইট? একটু বলেন সাউন্ড এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। দ্রুত কমেন্ট করে জানাতে হবে। যারা যারা আছেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, আমার মনে হয় যে আমি টাইমলি চলে আসছি আজকে, একটুও লেট হয়নি। আমাদের এই সময় আসলে স্টুডেন্ট সংখ্যা অনেক কম থাকে, কারণ সবাই মোটামুটি 8টার দিকে ফ্রি থাকে। আমরা শুরু করি আজকের ক্লাস থেকে। আমরা আসলে কি কি জানবো? প্রথম কথা, আজকের ক্লাসের প্রথম যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি, প্রথম কথা যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে কিছু একটা গাইডলাইন, একটা কমপ্লিট আপনি একটা গাইডলাইন পাবেন। ঠিক আছে? স্পোকেন শিখতে গেলে কি কি জানতে হবে সেটার একটা গাইডলাইন আপনি পাবেন আজকের ক্লাস থেকে। 2 নাম্বার যে জিনিসটা হবে, আমাদের কিছু ফ্রি ক্লাস আপনাদের জন্য আমরা অ্যারেঞ্জ করছি, ফ্রি মাস্টার ক্লাস, যেগুলোর জন্য কোনো পেমেন্ট লাগবে না। সো ফ্রি ক্লাসের রুটিন পাবেন আজকের ক্লাসে। ঠিক আছে? এই রুটিনটা আপনারা পেয়ে যাবেন। এবং এই ক্লাসগুলো মূলত আমরা 2 ধরনের ক্লাস নিব। গ্রামার, আপনাদের যাদের গ্রামারের দুর্বলতা আছে তারাও এই ক্লাসগুলো করতে পারবেন, এবং স্পোকেনেও একদম আমরা ধরে ধরে দেখানোর চেষ্টা করব। সো এই ব্যাপারটা পাবেন। আর একটা ব্যাপার আছে, আমাদের কোর্স সম্পর্কে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আমরা দিব আর কি, কোর্স অ্যানাউন্সমেন্ট, যেটা অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে পেয়ে থাকে। ঠিক আছে? এই ব্যাপার। আর চতুর্থ হচ্ছে বাচ্চাদের জন্য আমাদের একটা প্রোগ্রাম আসছে। ঠিক আছে? একটা কিডস প্রোগ্রাম, যেটা এখন পর্যন্ত সিক্রেট, কি করছি আমরা এটা নিয়ে কাজ চলছে। ঠিক আছে? কিডস প্রোগ্রাম, এটা কোনো কোর্স না। এই কিডস প্রোগ্রাম এটা কোনো কোর্স না। তাহলে কি আসলে, এটা আমরা দেখব। ঠিক আছে? তাহলে প্রথম আপনাদের জন্য এই 2টা জিনিস খুব কাজে আসবে, উইচ ইজ, একটা হচ্ছে গাইডলাইন, আপনি কোথা থেকে শুরু করবেন, কোন কোন টপিকের পর কোন কোন টপিক আপনাকে পড়তে হবে, গ্রামারের কোন কোন জিনিসগুলো আপনাকে জানতে হবে ইংলিশ বলতে গেলে, এবং পাশাপাশি ফ্রি ক্লাস রুটিন। আমি এবং মিম ম্যাম আমরা সপ্তাহে আপনাদের 2টা করে ক্লাস নিব, মাস্টার ক্লাস। 2টাই মাস্টার ক্লাস হবে। আমরা ক্লাসের খুব বেশি লম্বা সময় ক্লাস দিব না, কারণ স্পোকেনের ক্লাস 2 ঘন্টা যাবত লাগে না। আমরা 45 মিনিট ক্লাস নিব একটা। ওই 45 মিনিটের ক্লাস আপনি পুরো সপ্তাহ জুড়ে যাতে সুন্দর করে প্র্যাকটিসগুলো করতে পারেন। ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করে জানান। আচ্ছা, আমাদের সাথে আছেন স্যার, আপনি কি বিয়ে করছেন? সাজ্জাদ ভাই, জি বিয়ে করছি। আপনাদের মিম ম্যাম হচ্ছে আমার ওয়াইফ। ঠিক আছে? টেলিগ্রামে কমেন্ট করলাম, রিপ্লাই তো পাইলাম না। আচ্ছা, এমডি উদ্দিন রাজ ভাই এক্সট্রিমলি সরি, আমি টেলিগ্রামে আসলে খুব একটা অ্যাক্টিভ না, শুধু ডেটে দিই আর কি। 18 বছরের বাচ্চা, আচ্ছা বা খুব ভালো, খুবই ভালো। ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করে জানান। তামান্না আপু আছেন, মেজাবিন তামান্না আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে। যারা যুক্ত আছেন 90-95 জন মানুষ, একটু লাইভটা আমরা শেয়ার করে দিই। ঠিক আছে? দ্রুত শেয়ার করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। প্রথম কথা যে আপনি কোথা থেকে শুরু করবেন, দেখেন স্পোকেন গাইডলাইন, এইটা আপনাদের কাছে যদি কোনো খাতা কলম থাকে, আমি বলবো এটা একটু লিখে নিতে, বিকজ এই টিপসগুলো আমরা নর্মালি আসলে ফ্রিতে আমাদের পেজ থেকে খুব একটা দেই না, শেয়ার করি না, কারণ আমাদের পেইড ব্যাচ থেকে শুরু করে স্টুডেন্ট যারা আমাদের পেইড ব্যাচে থাকে তারা এগুলো পায়। খুবই
খুবই ইনসেন্টিভ এবং খুবই ইফেক্টিভ কিছু তথ্য যেগুলো আমরা বাইরে আসলে শেয়ার করি না, সেরকম কিছু কথাবার্তা আমরা আজকের ক্লাস থেকে শিখবো। ঠিক আছে, দেখেন প্রথম কথা, আমি কোথা থেকে শুরু করব? প্রথম কথা, শুরু করবেন কোথা থেকে? ঠিক আছে, শুরু করবেন কোথা থেকে? ঠিক আছে, এইটা হচ্ছে সবার আগে প্রশ্ন আসে, শুরু করবেন কোথা থেকে, শুরু করব কোথা থেকে, এই জায়গাটা আমাদের একটু জানতে হবে, মাথায় রাখবেন। যদি আমি বলি যে শুরু করার জায়গা আছে, শুরু করার জায়গা আছে, কি কি বলেন তো? প্রথম কথা, একদম যদি বেসিকের কথা বলি, কোন জায়গা থেকে শুরু করব, সেটা হচ্ছে মিনিং অফ প্রোনাউন। এই জায়গা থেকে আপনাকে শুরু করতে হবে, একদম কোনো গ্রামারের কোনো টপিক না, কোনো আহামরি কোনো জিনিস না, শুধু প্রোনাউনগুলোর অর্থ, মিনিং অফ প্রোনাউন। ঠিক আছে, এই প্রোনাউন্স মানে এই যে হি মানে কি, শি মানে কি, দে মানে কি, তারপর দেম মানে কি, কারণ আমরা জানি বাক্য তৈরি করার সময় এগুলো কিন্তু সবার আগে আসে। আপনি দেখেন, আপনি যদি না জানেন যে কেউ একজনের ইংরেজি কি, সামওয়ান, তাই না, বেশ কিছু, এর ইংরেজি কি, সেভারাল, তারপর আপনাকে কেউ বলল যে আচ্ছা সবাই, এর ইংরেজি কি, অল বা এভরিওয়ান, আপনি জানেন না, তাহলে ওই বাক্যটা কিন্তু আপনি ইংলিশে করতে পারবেন না। তার মানে এই মিনিং অফ প্রোনাউন্সগুলো আপনাকে ক্লিয়ার থাকতে হবে, এইটা আপনি প্রথমেই ক্লিয়ার করবেন। আপনি যেখানে, আপনি যে লেভেলের স্টুডেন্ট হন না কেন, আপনি কিছুই পড়েন নাই, কোনো সমস্যা নাই, এইটা একটু ধরে ধরে ক্লিয়ার করবেন। এইটা কিন্তু আমাদের ক্লাস, আমাদের এই পেজেই ক্লাসগুলো দেওয়া আছে, খুব সুন্দর করে সেখান থেকেও ক্লিয়ার করতে পারেন। 2 নাম্বার পয়েন্টে আপনাকে যেটা করতে হবে, এই মিনিং অফ প্রোনাউনের পরেই আপনার সেকেন্ড যে কাজটা, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহার দেখা, অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানা। এই অক্সিলিয়ারি ভার্ব কিন্তু কাকে বলে, কত প্রকার, এগুলো দরকার নেই। অক্সিলিয়ারি ভার্বগুলো কাকে বলে, কত প্রকার, এগুলো আপনার দরকার নেই। কি কি পড়বেন তাহলে অক্সিলিয়ারি ভার্বের মাঝখান থেকে? আপনাকে যেগুলো পড়তে হবে, এই যে দেখেন, অক্সিলিয়ারি ভার্বগুলোর মাঝখান থেকে যেগুলো পড়বেন, এম দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, এমটা কোথায় কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে, এম ইজ আর, তারপরে ওয়াজ কোথায় বসে, ওয়্যার দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায়, এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, এগুলো দিয়ে কিভাবে নেগেটিভ বাক্য তৈরি করা যায়, সেই একদম এভরি প্রসেসগুলো দেখা লাগবে। ঠিক আছে, তারপর আছে হ্যাভ, তাই না, তারপর হচ্ছে হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড, ডু, ডিড, ঠিক আছে, ডাজ, এই যে এগুলোর ব্যবহারগুলো সুন্দর করে দেখে নেবেন, কোন কোন শব্দগুলো দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারছেন বা পারবেন। ডু, ডিড, ডাজ, তারপর আছে কি, এই যে ক্যান, মডাল অক্সিলিয়ারি, ঠিক আছে, ক্যান, কুড, তারপর হচ্ছে মে, উইল, ঠিক আছে, উড, এই যে এগুলো একটু লিখে নেন, যারা যারা আছেন সবাই একটু লিখে নেবেন। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কি বলেন তো? এগুলোর ব্যবহার জানা। ঠিক আছে, আরো আছে, এই যে হ্যাভ টু, হ্যাভ টু, ঠিক আছে, আমি একটু এদিকে দিয়ে দিচ্ছি এটাকে, তাহলে আমাদের জায়গা পাবো আমরা। ওকে, তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে এদিকে আমাদের আরো আছে হচ্ছে ইউজ টু, ঠিক আছে, তারপর হচ্ছে নিড টু। ওকে, আরো কিন্তু আছে, এম টু ইজ টু আর টু নামেও আছে, এম ইজ অথবা আর প্লাস টু। এই যে এই অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। এগুলো যদি আপনি একবার ক্লিয়ার করে ফেলেন, তাহলে দেখবেন আপনার মোটামুটি 50% কনফিডেন্স চলে আসবে। আপনি এগুলো দিয়ে বাক্য তৈরি করে ফেলতে পারবেন, যে আপনি ছোট ছোট বাক্য তৈরি করতে পারছেন। আর যখন একবার বাক্য তৈরি করা শিখে যাবেন, তখন আপনার কাছে মনে হবে আরে জোস, আমি তো পারছি টুকটাক। আর এই কনফিডেন্স লেভেলটা একবার যখন তৈরি হয়ে যাবে, আচ্ছা, তাকুয়া বলেছেন থ্যাংক ইউ সো মাচ, আপনার ক্লাস অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। কিশোরগঞ্জ থেকে দেখছি, চন্দ্রিমা আমাদের সাথে আছেন, আমাদের টিমমেট, থ্যাংক ইউ চন্দ্রিমা। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে দেখছি ভাইয়া। আচ্ছা, রেজা ভাই বলছেন, ওকে, ভেরি গুড। একটু আজকের ক্লাসটা একটু খাতার মধ্যে নোট ডাউন করবেন, কারণ আজকে এমন কিছু জিনিস দিচ্ছি আমি যেগুলো আপনি আগে কখনো পাননি। এই জিনিসগুলো সিরিয়ালি আপনি দেখেন। 1 নাম্বার আমরা করব মিনিং অফ প্রোনাউন, হি, শি, ইট, এগুলো আপনি কিভাবে পড়বেন দেখেন। এই যে হি এর অর্থ কি, শি এর অর্থ কি, ইট এর অর্থ কি, সামওয়ান এর অর্থ কি, ঠিক আছে, ফিউ এর অর্থ কি, তারপরে হচ্ছে আপনার এনিওয়ান, সেভারাল, তারপরে লিটল, দা লিটল, আ লিটল, মেনি, আ মেনি, দা মেনি, এগুলোর অর্থ কি, সেগুলো আপনাকে এখান থেকে শিখতে হবে প্রথমে। সেকেন্ড পার্টে এসে আপনি শিখবেন অক্সিলিয়ারি ভার্বসগুলো। সেগুলো কি, অ্যাম কিভাবে ব্যবহার করব, অ্যাম দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করব, অ্যাম দিয়ে কিভাবে নাবোধক বাক্য তৈরি করব, তারপর ইজ দিয়ে, আর দিয়ে, ওয়াজ দিয়ে, ওয়্যার দিয়ে, হ্যাভ দিয়ে, হ্যাজ দিয়ে, হ্যাড দিয়ে, এরকম প্রায় 30 থেকে 35টা ভার্ব আছে। সেগুলো দিয়ে যদি আপনি বাক্য তৈরি করে
ফেলা শেখেন একবার, ট্রাস্ট মি আপনি 50% বলা ওখানেই শিখে যাবেন। আপনার 50% বলা আপনি ওখানেই কিন্তু শিখে যাবেন, ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তিথি আপু, জহিরুল ভাই হাই, হ্যালো, স্বার্থের পৃথিবী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কষ্ট করে আমাদের লাইভটা একটু শেয়ার করে দিব, যারা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, ঠিক আছে? সবাই একটু লাইভটা শেয়ার করে দিই। আচ্ছা এই ফাঁকে তাহলে এইটুকু কি লেখা শেষ বলেন তো? যারা লেখেননি তারা স্ক্রিনশট দিয়ে নেন, যারা লেখেননি তারা একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরবর্তী অংশে মুভ করছি। এরপরে আমরা কি করব সেটা দেখব। দেখেন তাহলে কয়টা জিনিস বললাম, 3টা পয়েন্ট, 3টা জিনিস পড়লে আপনি মোটামুটি বেসিক কনভারসেশনগুলো চালানোর মতো কথাবার্তা বলা শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? এটা গেল। আমি তাহলে একটু মুছে দিই, তাই না? এটা একটু মুছে দিলাম, আপনারা চাইলে পরবর্তীতে এই রেকর্ডটা দেখে এখান থেকে তুলে নিতে পারেন। দেখেন 3 নাম্বার পয়েন্টে এসে আমাদের কি করতে হয়, 3 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে, উইচ ইজ আমরা কি দেখলাম, অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার দেখলাম, তাই না? এখন এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার করতে গিয়ে আপনি একটা সমস্যায় পড়বেন। যখন দেখবেন অ্যাম দিয়ে বাক্য তৈরি করছি, আমি ইজ দিয়ে বাক্য তৈরি করছি, যখনই আপনি দেখবেন যে আচ্ছা ওয়াজ দিয়ে বাক্য তৈরি করতে গেলে আবার ছিল অর্থ কেমন আসে, আমি হ্যাভ কখন বসাবো, হ্যাজ কখন বসাবো, আমি ওয়াজ কখন বসাবো, ইজ কখন বসাবো, আমি হ্যাড কখন বসাবো, তাই না? এই যে এখানে সময়ের একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন, এবং তখনই চলে আসে হচ্ছে আপনার টেন্সের ব্যবহার। এবং 3 নাম্বার পয়েন্টে আপনাকে যেটা শিখতে হবে, জি কি, টেন্স দিয়ে বাক্য বানানো, ঠিক আছে? টেন্স দিয়ে বাক্য বানানো, এটা কিন্তু এরকম না, আমরা সারা জীবন টেন্স কিভাবে পড়ছি বলেন তো? টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি, তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্সের 4টা স্ট্রাকচারগুলো মুখস্থ করছি, পাস্ট টেন্সের 4টা স্ট্রাকচার মুখস্থ করছি। কেমনে? সাবজেক্ট প্লাস, তারপর হচ্ছে V1 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস এক্সটেনশন, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এইভাবে মুখস্থ করছি না আমরা? এগুলো আপনার কোনো কাজে আসবে না, এগুলো এইভাবে কখনোই পড়বেন না। যখন আপনি স্পোকেন শিখছেন এইভাবে আপনাকে পড়া হবে না, বা পড়লে আপনি এগুলো বারবার ভুলে যাবেন, দরকার নাই। তাহলে কিভাবে পড়বেন দেখেন, টেন্স দিয়ে বাক্য বানানোর একটা সুন্দর টেকনিক হচ্ছে বাংলা টেন্সটা, বাংলার অর্থগুলো কিভাবে দিচ্ছি আমরা। যেমন আমি টেন্সের ক্লাস নিয়েছি, আপনারা দেখেন আমরা টেন্সের ক্লাস নেওয়ার সময় প্রথমে দেখি যে প্রেজেন্ট টেন্সে বাংলাটা দেখতে কেমন হয়, পাস্ট টেন্সে বাংলাটা দেখতে কেমন হয়, এবং ওইটাই যখন ফিউচার করব তখন বাংলার দেখতে কেমন হয়। তাহলে 3টার পরিবর্তন আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেট করতে পারবেন, কারণ সেই নিয়মগুলো আমরা দেখায় দিই। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি সংক্ষিপ্ত একটা বিষয় আপনাকে একটু বলি, খেয়াল করে দেখবেন আপনারা যখনই কথা বলতে যাবেন তখনই কিন্তু আপনার মাথার মধ্যে রিলের মতো অটোমেটিক্যালি বাংলাটা চলতে থাকে, তখন আপনি ওই বাংলাটাকে চিন্তা করে ট্রান্সলেট করতে থাকেন। এখন পর্যন্ত যারা ইংরেজি বলা শিখছেন 2-4টা বাক্যও বলতে পারেন, খেয়াল করে দেখবেন আপনি বলার সময় আপনার মাথার মধ্যে বাংলাটা রিলের মতো চলছে, একটা ছবির মতো ভাসছে বাংলাটা, ওই সিনারিওটা আপনি বাংলায় চিন্তা করছেন, তারপরে আপনার মুখে আপনি ওগুলো ট্রান্সলেট করছেন, এটাই কিন্তু ঘটে। এবং সেক্ষেত্রে ধরেন আপনি একটা বাক্য চিন্তা করলেন যে আমি তার সাথে গত 2 দিন আগে দেখা করেছিলাম, এখন কথা হলো মাথা তো চিন্তা করে ফেলছে বাংলায়, আমি তার সাথে গত 2 দিন আগে দেখা করেছিলাম, ভালো কথা। আচ্ছা করেছিলাম, এটা ইংরেজি কি হবে? করেছিলাম এটা আমি হ্যাভ বসাবো, হ্যাজ বসাবো, না কি বসাবো? ভেজাল। তাহলে করেছিলাম থাকলে কোন টেন্সে আপনাকে বাক্যটা ট্রান্সলেট করতে হবে এটা আপনাকে জানা উচিত, এটা জানতে হবে। এবং এটার জন্য আমরা সব সময় বলি যে টেন্সটা আপনি বাংলা বাক্য দিয়ে পড়েন, যেমন করি, এই করিটা যখন পাস্ট হয়ে যায় তখন হয়ে যায় করলাম, ঠিক আছে? এই যে লাম যুক্ত হয়ে যায়, যখন এটা ফিউচার হয়ে যাবে তখন হবে করব, ঠিক আছে? করব। এখন ইংরেজি টেন্সটা কেমন আসে? এই যে ধরেন আমি করি, আই ডু, আমি করলাম, আই ডিড, আমি করব, আই উইল ডু। তো যখন আপনি বাক্যগুলো তৈরি করা শিখবেন, এটা তো আমি জাস্ট একটা আপনাকে ওভারভিউ দেখাইলাম, যখন আপনি সিরিয়ালি শিখবেন, এবং আমার ক্লাস কিন্তু করা আছে টেন্সের, সেখান থেকে দেখবেন আমি সিরিয়ালি সুন্দর করে বুঝিয়ে আপনাদের পড়িয়েছি। যখন সিরিয়ালি শিখবেন তখন কিন্তু আপনার ওই স্ট্রাকচার মনে রাখার কোনো দরকার পড়বে না, আপনি নিজেই বাক্য যখন বাংলাটা আপনার মাথার মধ্যে চলবে, আচ্ছা আমি করি, তাহলে করি আছে, তাহলে আমাদের আই ডু ব্যবহার করতে হবে। আচ্ছা আমি করলাম, লাম আছে, তাহলে আমাকে ডিড ব্যবহার করতে হবে, অটোমেটিক্যালি রিলের মতো আপনার মাথায় চলে আসবে, ঠিক আছে? জামিল ইকবাল ভাই অনেক ধন্যবাদ। আপনার বাসা কই? আমার বাসা আপাতত হচ্ছে ঢাকায় উত্তরাতে, বাট আমার গ্রামের বাড়ি হচ্ছে গাইবান্ধায় পলাশবাড়িতে। আব্দুল গফুর ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তামিম হ্যালো হাই, ডিউটি ফালায় ক্লাস করতেছি কাতার থেকে। আরে সাজু ভাই ভালোবাসা নেবেন ভাই, আপনাদের প্রেরণা অনুপ্রেরণা আমাদেরকে আসলে শক্তি যোগায়। রংপুর থেকে আমাদেরকে দেখছেন বাঁধন, কমেন্ট পড়ার জন্য জাজাকাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেক ধন্যবাদ। শরীফুল আলম ভাই বলছেন আই ওয়াজ ওয়ার্কিং, তাড়াতাড়ি বিয়ে করব যদি পরামর্শ দিতেন। তাসবির বলেছেন যে ভাইয়া কিভাবে তাড়াতাড়ি বিয়ে করা যায়। এটার জন্য ভালো পরামর্শই আছে আমার কাছে। এটার জন্য একদম সোজা কথা হচ্ছে ইনকাম বাড়ান, টাকা পয়সা কামানো শুরু করেন। টাকা পয়সা কামাইলে বাসা থেকে আপনাকে বাধা দিবে না। আপনি যদি, যেমন আমরা দুইজনে বিয়ে করছি কিন্তু অনেক কম বয়সে, আমাদের প্রাপ্তবয়স্ক হয়েছিলাম, বিয়ের জন্য বয়স হয়েছে আমাদের ধর্ম অনুযায়ী, কিন্তু ট্রেডিশনাল যে ওয়ে, যে আমার ক্যারিয়ার বানাইতে হবে আগে, আমার এটা করতে হবে আগে, তারপর আমি বিয়ে করব, ওইটাতে আমরা যাইনি। আমরা মোটামুটি যখনই ইউনিভার্সিটিতে ঢুকেছি তারপরে কিন্তু মোটামুটি আমরা বিয়ে করে ফেলেছিলাম, এবং সেই বয়সটা অনেক কম। তাহলে এইটা করে আমাদের পরিবার রাজি হয়েছে কেন? তার কারণ হচ্ছে আমরা ইনকাম করতাম এবং আমাদের পরিবার আমরা চালানোর মতো সক্ষমতা ছিল, দ্যাটস ওয়াই রাজি হয়েছে। আপনিও সক্ষমতা তৈরি করেন, দেখবেন যে আপনার পরিবার রাজি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম, হাউ আই উইল লার্ন ইংলিশ। রিয়াদ ভাই, আমরা সেটাই চেষ্টা করছি আপনাকে বোঝানোর। আজকের ক্লাসে থাকেন, প্রথম থেকে নোট করতে থাকুন, ঠিক আছে? আচ্ছা, এই ফাঁকে আমরা 3টা রুলস পড়লাম না, বা 3টা নিয়ম পড়লাম না যে কিভাবে। আচ্ছা, আমি একটু আপনাদের কাছে একটা হেল্প চাই, যারা যারা দেখছেন। গোলাম নাজমুল ভাই, খুব সুন্দর, খুবই সুন্দর 3টা পয়েন্ট উনি লিখে দিয়েছেন। একটা পয়েন্ট একটু আপনাকে বলি। এই 3টা পয়েন্ট লেখার পর একটা অ্যানাউন্সমেন্ট আপনাকে আমি দিচ্ছি, সেই অ্যানাউন্সমেন্ট একটু মাথায় রাখবেন। আর যারা আছেন 140 জনের মতো মানুষ আমাকে দেখছে, একটু সবাই একবার করে একটা শেয়ার দিয়ে দেন কষ্ট করে। আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু বেশি মানুষ দেখলে আমাদের ভালো লাগবে। আমাদের স্টুডেন্ট যদি বাড়ে আমাদের ভালো লাগে যে অনেক স্টুডেন্ট আমাদের ক্লাস দেখে উপকৃত হচ্ছে। ঠিক আছে, দ্রুত একটু শেয়ার করে দিব সবাই আমরা, ঠিক আছে? দ্রুত একটু শেয়ার করে দিই। আচ্ছা, এখন একটা অ্যানাউন্সমেন্ট দিই, আপনাদের একটা ফ্রি ক্লাসের অ্যানাউন্সমেন্ট, যেটা আমরা ক্লাসের প্রথম অংশে বলেছিলাম। মাথায় রাখবেন, এই যে আজকে যেমন মাস্টার ক্লাস হচ্ছে না একটা, এরকম আমি এবং আপনাদের মিম ম্যাম, যার ক্লাস পাওয়ার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। মিম ম্যাম হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের সেলিব্রিটি টিচার, আমাকে মানুষজন খুব একটা চেনে না। সো মিম ম্যামকে সবাই চেনে, এবং আমি মিম ম্যামকে অনেক ফলো করি। মিম ম্যামের প্রেজেন্টেশন দিকে আমি আসলে মুগ্ধ হই মাঝে মাঝেই। তো আমরা যেটা করব, কে কে ক্লাস নেবে এখানে আমি বলি। টিচার প্যানেল আমরা হচ্ছে, ঠিক আছে, টিচার প্যানেলে আমরা ক্লাস নিব। কে কে? টিচার্স। সো টিচার্সে বেসিক্যালি কারা কারা ক্লাস নিব, ফ্রি ক্লাস কিন্তু এগুলো এই পেজ থেকে লাইভে হবে। এই পেজ থেকে লাইভে হবে। আমি অভাগা আছি, লিমন হাসান, ঠিক আছে, আমি অভাগা আছি আপনাদের সাথে। সপ্তাহে 2 দিন ক্লাস নিব, এবং কে কোন দিন ক্লাস নিব সেটা বলে দিচ্ছি। এবং আরেকজন আমাদের সেলিব্রিটি টিচার কে বলেন তো? আপনাদের সবার প্রিয় নূরে জান্নাত মিম আপু। মিম আপুকে কিন্তু পাওয়াই যায় না ক্লাস নিতে, তাই না? এবার আমরা তাকে টেনে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবার তাকে টেনে ধরে ক্লাসে নিয়ে আসবো। এই 2জন মানুষ, এটা নোটটা একটু নোট করে রাখবেন, এই 2জন মানুষ কোন কোন দিনগুলোতে ক্লাস নেবে, কোন কোন দিনগুলোতে ক্লাস নেব। লিমন স্যার ক্লাস নেবে হচ্ছে প্রতি বৃহস্পতিবার, ঠিক আছে? প্রতি বৃহস্পতিবার আপনাদের একটা ফ্রি লাইভ ক্লাস হবে, মাস্টার ক্লাস, যেটা আপনি বলতে পারেন যে এটা একটা ওয়ার্কশপের মতো হবে আর কি, ঠিক আছে? বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার, এই যে প্রতি বৃহস্পতিবার লিমন স্যারের ক্লাস হবে। আর প্রতি রবিবার হবে হচ্ছে আমাদের মিম ম্যামের ক্লাস। প্রতি রবিবার হবে আমাদের মিম ম্যামের ক্লাস। তার মানে সপ্তাহে কিন্তু আপনি 2টা ক্লাস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? আর একটু আরেকটা ইনফরমেশন দিই, এখানে আপনারা 2টাই পাবেন, স্পোকেন ক্লাসও পাবেন, যাদের গ্রামারের দুর্বলতা আছে গ্রামার ক্লাসও পাবেন। এই বৃহস্পতিবারের ক্লাসটা যে লিমন স্যার ক্লাস নেবে, উনি মানে আমি আর কি বেসিক্যালি পড়াবো আপনাদের গ্রামার, কারণ আমি দেখলাম অনেক দিন থেকে আপনারা গ্রামারের ক্লাস চাচ্ছেন কিন্তু আমি দিতে পারছি না, ঠিক আছে? আমি বৃহস্পতিবারে গ্রামারের ক্লাস দিব, আর এদিকে মিম ম্যাম রবিবার আপনাদের স্পোকেনের ক্লাস নেবে, ঠিক আছে? যারা স্পোকেন শিখতে চান মিম ম্যামের কাছে বা আমাদের কাছে, তারা এই ফ্রি ক্লাসগুলোতে জয়েন করতে পারেন, ঠিক আছে? এটা একটু লিখে নেন। মুম্বাই, আচ্ছা, কাদের বিশ্বাস বলেছেন, আমি মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। দুবাই থেকে দেখছি, শেয়ার করেছি, অনেক ধন্যবাদ সবাইকে যারা শেয়ার করেছেন। আপন ভাই বলেছেন আমি ইংলিশটা একবারই পারি না, আমি কিভাবে পড়বো? দেখেন, ইংলিশটা কিন্তু পড়ার জিনিস না, আমি সোজা করে বলি। সহজ কথায়, ইংলিশ আপনি মুখস্থ করে শিখতে পারবেন না। ইংলিশ আপনি যেমন ওই যে গাছের পাতা সবুজ এইভাবে মুখস্থ করে কোনোদিন ইংলিশ শেখা যাবে না। কি করতে হবে?
একটা নির্দিষ্ট রুটিনের মাঝখানে এসে একটা নির্দিষ্ট গাইডলাইনের মাঝখানে থেকে আপনাকে প্রত্যেক জীবনে 10 মিনিট 15 মিনিট করে করে প্রতিদিন কথা বলার চেষ্টা করতে হবে এবং একটা টিচারের গাইডলাইন ফলো করতে হবে। তাহলে আপনি আস্তে আস্তে দেখবেন ইংলিশটা শিখে যাবেন। এটা এমন না যে আমি পড়লেই শিখে যাব, এমন না। এই জন্য দেখবেন যে আপনার অনেক অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করা স্টুডেন্ট, ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, সে ইংলিশে অনেক দিন যাবত টিউশনি করায়, পড়ায়, স্টুডেন্ট পড়ায়, বাট তারপরেও নিজে ইংরেজি বলতে পারে না। তার কারণ কি, জানা এবং বলা দুইটা আলাদা জিনিস। সে ভালো জানে কিন্তু বলতে পারে না, এরকম অসংখ্য মানুষ আছে, তাই না? আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে যাই, ঠিক আছে? তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি বললাম, যে টেন্স দিয়ে আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে, ঠিক আছে? এখন আপনি কিন্তু বেসিক যে বাক্যগুলো আছে এগুলো কিন্তু তৈরি করা অলরেডি শিখে গিয়েছেন। আপনি জানেন কোন কোন সাবজেক্টগুলো আপনি ব্যবহার করবেন। আই ব্যবহার করব কখন, হি ব্যবহার করব কখন, শি ব্যবহার করব কখন, দে ব্যবহার করব কখন, এগুলো সব আপনি অলরেডি জানেন, কারণ আমরা শিখে ফেলেছি, রাইট? 2 নম্বর কাজ আপনি শিখলেন যে আয়ের পরে আপনি এম বসাবেন নাকি ইজ বসাবেন নাকি আর বসাবেন নাকি ক্যান বসাবেন, কুড কখন, হ্যাভ কখন, হ্যাজ কখন, হ্যাড কখন, ইউজ টু কখন, নিড টু কখন, এগুলো সব আপনি শিখলেন 2য় পয়েন্টে। 3য় পয়েন্টে আপনি শিখলেন আচ্ছা এগুলো প্রেজেন্টে বলবো না পাস্টে বলবো, তাই না? সেটা আপনি শিখলেন কোথা থেকে, টেন্স থেকে। এবার দেখেন আপনি কিন্তু ফুলফিল করে ফেলেছেন টেন্স, সাবজেক্ট এবং ভার্ব, এবং তারপরে কিন্তু বাক্য তৈরির জন্য যেটুকু ম্যাটেরিয়াল দরকার এই 3টা পয়েন্টই কভার হয়ে যাবে আপনার মোটামুটি বেসিক লেভেলটা, ঠিক আছে? অ্যাডভান্সে যত যাবেন তখন ম্যাটেরিয়াল আরও বাড়তে থাকবে, কিন্তু বেসিক লেভেলে কথা বলার জন্য এটুকুই, আপনি এটুকু দিয়ে শুরু করবেন, ঠিক আছে? এখন তাহলে শিখবেনটা কিভাবে, কোথা থেকে এগুলো পাবেন, কিভাবে পাবেন, কোন জায়গাতে পাবেন, স্যার কোন জায়গা থেকে নিব আমরা, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন, খুব মনোযোগ সহকারে দেখবেন যে এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো। আপনার লাইভের টাইম, ও আচ্ছা কয়টা থেকে আমাদের লাইভের ক্লাস টাইম, সরি ক্লাস টাইম হবে হচ্ছে, আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ক্লাসে রাত 10টায় যুক্ত হতে পারে না, আবার বাংলাদেশে অনেকে আছে রাত 10টায় অনেক দেরি হয়ে যায়, এই জন্য আমরা ক্লাস টাইম রাখছি হচ্ছে রাত 8টায়, ঠিক আছে? ক্লাস টাইম কখন বলেন তো, রাত 8টায়। এই রাত 8টায় আপনি রবিবার এবং বৃহস্পতিবার চলে আসবেন আমাদের পেজে, আমাদের ক্লাস চলতে থাকবে এবং ক্লাসগুলো করতে পারবেন, ঠিক আছে? আরও একটা সহজ উপায় বলি, আমাদের যে কোনো জায়গার যে কোনো আমাদের যে ফ্রি শিটগুলো আছে ক্লাসের, তাই না? এই যে ফ্রি যে শিটসগুলো আছে, আমাদের ফ্রি ম্যাটেরিয়ালগুলো আছে, আমাদের ফ্রি যদি কোনো ক্লাস থাকে, কোর্স থাকে, ফ্রি যদি কোনো কোর্স আমরা অফার করি, তারপরে হচ্ছে ফ্রিতে আপনি যা যা চান সেগুলো ফ্রি ভিডিওস যদি আপনি পেতে চান, এই যে তারপরে কোর্স আপডেট, এই জিনিসগুলো আপনি যদি পেতে চান তাহলে মানে একদম আপনার কাছে চলে যাবে। এগুলো যদি আপনার কাছে পেতে চান আমরা দিব, আপনি ডাউনলোড করবেন। এরকম যদি পেতে চান আমাদের একটা চ্যানেল আছে, পেজে দেখেন আমাদের একটা চ্যানেল দেওয়া আছে, আমি ইয়াটা করে দিব না, আপনাদের লিঙ্কটা এখানে আপলোড করে দিব না, ক্লাসের পর আপনি কমেন্ট সেকশন থেকে নিতে পারবেন, বা যারা চ্যানেল লিঙ্ক চান একটু কষ্ট করে আমাদের পেজে যাবেন। এটা কিন্তু ইউটিউব চ্যানেল না, এটা হচ্ছে ফেসবুকে এটা আপনার গ্রুপের মতো, ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপের মতো। এই মেসেঞ্জার গ্রুপের মতো আপনি দেখবেন ফেসবুক চ্যানেল, এটাকে আমরা বলি। এই ফেসবুক চ্যানেলে যুক্ত থাকলে আমরা সেখানে সবগুলো আপলোড করতে থাকবো। অলরেডি 1000 মানুষ যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আপনারা কিন্তু সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন, ফেসবুক চ্যানেলে আপনারা সেগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপন ভাই, এই ফ্রি ক্লাসগুলোর জন্য কোনো পেমেন্ট লাগবে না। বাহ, তাসবির, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে যুক্ত হয়েছি, বসন্ত বৈরিয়া বলেছেন আপনার লাইভে জয়েন হতে চাই যেন ক্লাস করতে পারি। বসন্ত আপু, আপনি আমাদের পেজে মেসেজ করবেন, আপনার যে কোনো তথ্য দিয়ে আমরা হেল্প করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ফিরে যাই যে আসলে যেই কথাগুলো বললাম, যে ইনফরমেশনগুলো আমি দিলাম, 3টা পয়েন্ট আমি বললাম, এই 3টা পয়েন্টের জিনিসগুলো কোথায় পাবো স্যার? এগুলো তো খুঁজে পাই না স্যার গুগলে করলে অনেক উল্টাপাল্টা জিনিসপত্র দেখায় স্যার, এগুলো কেউ দিতে চায় না ফ্রিতে, কোথায় পাবো স্যার? আমরা আছি এটার জন্য, 2টা ওয়ে আছে। এক নাম্বার সেটা হচ্ছে ফ্রি ওয়ে, যেটা আমি সবার আগে বলি। 1 নাম্বার এটা হচ্ছে ফ্রি উপায়, ঠিক আছে? ফ্রি ওয়ে, এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, একদম পেমেন্ট করা লাগবে না। এই ফ্রি ওয়ে ম্যাটেরিয়ালগুলো আপনি পাবেন, কিভাবে পাবেন? একটু আপনাদের কষ্ট করতে হবে, একটু নিজের গুছিয়ে নিতে হবে। ফ্রি ওয়েটা কি? এই যে আমাদের চ্যানেলটা দিলাম না, ওই চ্যানেল লিঙ্কটা আমি আপনার পেজের থেকে নক করলে পেয়ে যাবেন। এই চ্যানেলে আমরা এই ম্যাটেরিয়ালগুলো আস্তে আস্তে প্রতিদিন
আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে আপলোড করতে থাকবো, সেখান থেকে আপনি পেতে পারেন। আর একটা উপায় হচ্ছে যেটাকে ফ্রি ওয়ে আমরা বলছি, আমাদের সিরিজ আছে 2টা। একটা আছে হচ্ছে আপনার 2টা সিরিজ আছে, একটাকে আমরা বলি প্রবাসী অনর্গল ইংলিশ, একটা হচ্ছে প্রবাসী সিরিজ, প্রবাসী ইংলিশ সিরিজ, ঠিক আছে। এইটা একটা সিরিজ আছে, এবং আমাদের আরেকটা সিরিজ আছে কিছুই পারি না, কিছুই পারি না। আপনি এই ক্লাসগুলো ফলো করতে পারেন, এই কিছুই পারি না এবং প্রবাসী ইংলিশ, এই 2টারে আমাদের কমপক্ষে অসংখ্য ভিডিও আপলোড করা আছে, প্রায় 60-70টা ভিডিও আপলোড করা আছে অলরেডি। এই 60-70টা ভিডিও মানে একদম 60 থেকে 70টা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন, তাহলে কিন্তু ওখান থেকে আপনি নোটগুলো করতে পারবেন, ওখান থেকে নোট করতে পারবেন। আর যদি চান নোটগুলো আপনি বই আকারে চান, যে নোটগুলো একদম একটা বইয়ের মধ্যে সিরিয়াল আকারে থাকবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6 এইভাবে, তাহলে একটু কষ্ট করে আরেকটা ওয়েতে যেতে হবে, যেটা একটু পেইড আমাদের, যেটা একটু পেইড। আমি বলছি না আপনাদের পেইডেই আসতে হবে, আমি আপনাদের বলছি যদি আপনারা গুছানো ওয়েতে আমাদের সাথে চর্চা করতে চান, আমাদের সাথে থেকে ইংলিশটা শিখতে চান। ধরেন আপনার নিজের দেওয়ার মতো অত টাইম নাই, আপনি অনেক বেশি সিরিয়াস থাকতে পারেন না পড়ালেখা নিয়ে, সো সেক্ষেত্রে অনেক দিন যাবত একটা স্টাডি গ্যাপ আছে, সেজন্য গুছানো জিনিসপত্র আপনার জন্য লাগবে। এই কারণে আপনি চাইলে আমাদের পেইড ব্যাচে আসতে পারেন, যেটার নাম হচ্ছে স্পেশাল কেয়ার ব্যাচ, ঠিক আছে। স্পেশাল কেয়ার ব্যাচ এটা আমাদের অনলাইন এবং অফলাইন দুইটাতেই আছে, অনলাইন এবং অফলাইন দুইটাতেই আছে, এবং দুইটাতে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অলরেডি ভর্তি চলছে আমাদের আগামী 20 তারিখ থেকে, ঠিক আছে। এটার একটা নতুন ব্যাচের ক্লাস আমাদের আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে। সো এখনও ভর্তির সুযোগ আছে, আমাদের এখনও সিট ফাঁকা আছে। আপনি যদি ভর্তি হতে চান আমাদের পেজে মেসেজ করলে আপনাকে এখানে ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। আর যদি অফলাইনে আপনি আসতে চান, ঠিক আছে, অফলাইন ব্যাচে আপনি যুক্ত হতে চান, তাহলে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচের অফলাইন ব্যাচের যে ঠিকানা, এটা কিন্তু কমেন্টে অলরেডি চন্দিমা দিয়ে দিয়েছে। অফলাইন ব্যাচের উত্তরা ব্রাঞ্চে কিন্তু আমাদের ভর্তি চলছে, এবং সেটাও আমাদের 20 তারিখে শুরু হবে ক্লাস। আমি নাম্বারটা একটু দিয়ে রাখছি আপনাদের, অফলাইন ব্যাচে কেউ যদি আসতে চান এই নাম্বারে একটু কল করবেন, 017-980-49025। এবং এখানে কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো যেগুলো আপনারা নোট করতে হবে, এখানে এগুলো নোট করতে হবে না, কারণ এগুলো আমরা একটা বই সুন্দর করে করা আছে যেটা শুধুমাত্র আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য। এই বইটা আপনার বাসায় চলে যাবে, আমরা একদম বাসায় পাঠিয়ে দিব, ঠিক আছে, সেখান থেকে করতে পারবেন। অ্যাড হয়েছি কিছুই পারি না, লিখিনি না, লিখতে তো হবে রোকসানা আপু। আচ্ছা, বৃহস্পতিবার রবিবার টাইমটা যদি বলতেন কখন? বৃহস্পতিবার এবং রবিবার রাত 8টায় আমাদের ক্লাস হবে। ফ্রি তো দূরে ভাই, টাকা দিয়েও ক্লাস করার সময় নাই, শুধু ডিউটি হঠাৎ চলে আসে। সাজু ভাই টেনশন নেওয়ার কিছু নাই, আপনাদের জন্য আমাদের কিন্তু একটা কোর্স আছে, যাদের টাইম নিয়ে সমস্যা তাদের জন্য আছে প্রবাসী অনর্গল ইংলিশ নামের একটা কোর্স আছে, যেটা একটা রেকর্ডেড কোর্স, ঠিক আছে। এটা একটা রেকর্ডেড কোর্স, আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন, আপনি ফ্রি টাইমে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। সেটার জন্য আমাদের পেজে একটা মেসেজ করুন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো, ঠিক আছে। বুঝলাম? বলেন তো, বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ইউ বেটার নো এক্সপ্লিকেট লেসন। আরে বাপরে বাপ, শহীদ ভাই এত কঠিন ইংরেজি বললেন, এটা কি আমার এই উদ্দেশ্য করে বললেন ভাই? দাদা আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি স্পোকেন শিখতে চাই। আচ্ছা, মাসিরুল কিং বলেছেন আপনি একটু আমাদের পেজে মেসেজ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে এই জিনিসগুলো, যে এই ম্যাটেরিয়ালগুলো আমরা কোথায় পাবো। এখন এইটুকু কি এনাফ বলেন তো? এইটুকু কি যথেষ্ট একটা শেখার জন্য? ঠিক আছে, এইটুকু কিন্তু যথেষ্ট নয়, ঠিক আছে, এইটুকু কিন্তু যথেষ্ট নয়। আমাদের কি করতে হবে? এটার পাশাপাশি, ক্লাসের পাশাপাশি, ফ্রি ক্লাসগুলো করার পাশাপাশি কিংবা পেইড ব্যাচে ক্লাস করার পাশাপাশি 2-3টা কাজ করতে হবে, ঠিক আছে। কি কাজ করতে হবে? 2-3টা কাজ করতে হবে। এই যে এখন আপনার যা যা ক্লাসের বাসায় যা যা করবেন, ঠিক আছে, আপনি বাসায় যেভাবে শিখবেন, বাসায় যা যা করবেন, আপনি বাসায় যা যা করবেন এটা একটু মাথায় রাখবেন। আপনার বাসায় যেটা করতে হবে, খুব বেশি সময় দরকার নেই। আপনি যখন পরীক্ষার জন্য পড়েন, আধা ঘন্টা, পরীক্ষার জন্য যেমন 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আমরা পড়ি, একদম টেবিলে বসে সিরিয়াস হয়ে গোসল টোসল করে এসে খাতা কলম নিয়ে একদম হৈহুল্লোর হুলুস্থর একটা অবস্থা, এরকম করে আপনার স্পোকেন শেখা লাগবে না, এত সময় আপনাকে দিতে হবে না। আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে যে এভরিডে, প্রত্যেক দিন আমি আমার স্পোকেনের প্রতি 15 থেকে 20 মিনিট ব্যয় করব।
15 থেকে 20 মিনিট আমি ব্যয় করব। ঠিক আছে, কি বললাম? 15 থেকে 20 মিনিট আপনাকে বাসায় ব্যয় করতে হবে স্পোকেনের জন্য। কি করবেন? 2 নাম্বার পয়েন্ট মাথায় রাখতে হবে যে কোনো কিছু মুখস্থ করা যাবে না। কোনো কিছু মুখস্থ করা যাবে না। এই 15 থেকে 20 মিনিট সময় কিন্তু কোনো মুখস্থর কাজে আপনি ব্যয় করবেন না, করা যাবে না। তাহলে কিভাবে পড়বো স্যার? তাহলে কিভাবে শিখবো স্যার? এই টাইমটাতে আপনারা যেটা করবেন, আপনারা ক্লাস করছেন, আমাদের ফ্রি ক্লাস করছেন। আর যদি আমাদের পেইড ব্যাচে থাকেন তাহলে তো প্রত্যেক শুক্রবার আমার সাথে এবং মিম ম্যামের সাথেই আপনি প্র্যাকটিস করতে পারবেন জুমের মাধ্যমে এসে, সেটা আলাদা। কিন্তু পেইড ব্যাচে যদি না থাকেন তাহলে আপনি কি করবেন? এই টাইমটাতে আপনি বাসায় বসে হয় কোনো একজন ফ্রেন্ডের সাথে আপনি কথা বলবেন। যদি কোনো ফ্রেন্ড না থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কোনো ফ্রেন্ড থাকবে না, আপনি খুঁজে পাবেন না, কারণ ফ্রেন্ডরা নর্মালি ইংরেজি শেখার জন্য আপনার মতো আগ্রহী না। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ফরেনারদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, ফরেনারদের সাথে আপনি কিভাবে কথা বলবেন? ফরেনারদের সাথে কথা বলুন। এবং এটার জন্য আপনি বেশ কিছু অ্যাপ আপনার অ্যাভেলেবেল আছে। একটা আছে হচ্ছে ফন্ডি নামে একটা অ্যাপ আছে, যেটা দিয়ে আপনি বিদেশি মানুষদের সাথে কথা বলতে পারবেন। একটা অ্যাপ আছে হচ্ছে নেটিভ টক অর টক নেটিভ, সম্ভবত টক নেটিভ, সরি নেটিভ টক না, টক নেটিভ। ঠিক আছে, এই যে টক নেটিভ, এগুলো হচ্ছে ফ্রি সার্ভিস। এবং এখনকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রি সার্ভিস হচ্ছে চ্যাট জিপিটির সাথে কথা বলা, জিপিটি। এগুলোর সাথে আপনি কথা বলতে পারবেন। আপনি প্রশ্ন করবেন, উত্তর দিবে, ও প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে মোট কথা প্রতিদিন 15 থেকে 20 মিনিট আপনি একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঠিক আছে। ওয়াই ডু ইউ লিভ স্যার? আমি ঢাকায় থাকি। ফি কত স্যার? আচ্ছা, আমাদের কোর্সের বিস্তারিত জানতে একটু আমাদের পেজে মেসেজ করতে হবে। ওই যে চন্দ্রিমা আমাদের কিন্তু একজন প্রতিনিধি, ও আমাদেরকে মেসেজ করছে, কমেন্টে বলছে। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস আরা আপু কেমন আছেন? আমি ফ্রি কোর্সটা করতে চাই, দয়া করে লিঙ্কটা দিবেন। ফ্রি কোর্সের ক্লাসগুলো আমাদের এই পেজ থেকেই হবে। ফ্রি কোর্স না, বেসিক্যালি এটা আমরা ফ্রি ক্লাস নেব কিছু। ঠিক আছে, তাহলে ফন্ডি, টক নেটিভ অথবা চ্যাট জিপিটির সাথে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, এই 3টা পয়েন্ট আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা কি এটার পাশাপাশি? তাহলে আপনি কি করলেন? 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি কারোর সাথে কথা বললেন। তারপর আরেকটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে প্রতিদিন ইংলিশ শুনতে হবে। এখন এখানে কি শুনবেন? বেসিক্যালি প্রতিদিন যে ইংরেজি শুনবেন, এটা কি শুনবেন? আপনার যা ভালো লাগে সেটা শুনবেন। অনেক মানুষ বলে যে আপনি মুভি দেখে দেখে শিখবেন, আপনি পডকাস্ট দেখবেন, আপনি বিভিন্ন টক শো দেখবেন। এখন আপনার যদি টক শো ভালো না লাগে, আপনি জীবনে শুনবেন না। আপনার যদি মুভি দেখতে পছন্দ না হয়, শিখতে পারবেন না, টাইম নষ্ট হবে। তাহলে কি করবেন? আপনার ইন্টারেস্টের জায়গাটাকে খুঁজে বের করবেন। যেমন অনেক মানুষ আছে রান্নার ভিডিও দেখতে পছন্দ করে, রান্না বান্না করতেছে, এগুলা ভিডিও দেখতে পছন্দ করে। তো ওইটাই যেটা আপনি বাংলা দেখতেন, ওইটা ইংলিশে দেখেন। ঠিক আছে, তাহলে আপনি রেসিপির ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, তারপরে অনেক মানুষ আছে বিভিন্ন জিনিসপত্র বানায়, ক্রাফটিং করে, সেগুলোর ভিডিও দেখে, আপনি সেটা করতে পারেন। তারপর অনেক মানুষ আছে যে ডকুমেন্টারি দেখে। ঠিক আছে, আপনি ডকুমেন্টারি দেখতে পারেন। তারপরে অনেক মানুষ আছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের, এই যে দেখেন রেসিপি দেখলাম, ডকুমেন্টারি, অনেক ধরনের টক শো আপনারা দেখে অনেকেই। ঠিক আছে, এই যে দেখেন টক শো, তো তারা টক শো দেখবে, কোনো সমস্যা নাই। যার যেটা ভালো লাগে। অনেকে কার্টুন দেখতে পছন্দ করে, কার্টুনই দেখবেন ইংলিশে। আপনি ইংলিশে কার্টুনই দেখেন, আপনাকে নিষেধ করছে কে? মোট কথা যেখানে ইংলিশ বলা হচ্ছে, আপনি যেখানে ইংলিশ থেকে শুনতে পারেন, আপনার কানে আসবে এবং আপনি শুনতে ইন্টারেস্ট পাচ্ছেন, ওইখানে আপনি শুনবেন। আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নাই এখানে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঈশিতা কেমন আছো? লিমন হাসান ভাইয়া, দিস ইজ লিমন হাসান। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম বলেন তো আমরা কি করব? তাহলে আমরা কয়টা পয়েন্ট দেখলাম এখানে? এই যে বাসায় যে কাজগুলো করব,
বাসায় আমরা 15 থেকে 20 মিনিট এটা ব্যয় করতে পারি। কোনো কিছু মুখস্থ করা যাবে না, এটা মাথায় রাখবেন। ফরেনারের সাথে কথা বলতে হবে বা নেটিভ আপনার আশেপাশে যদি কোনো বন্ধুবান্ধব বা ভাই বোন আত্মীয় স্বজন থাকে যে ইংলিশ শিখতে চায়, তাদের সাথে কথা বলবেন। এরকম কেউ না পাইলে আপনি যে এই অ্যাপগুলো, এগুলো টাকা লাগে না, এগুলো ফ্রিতে, আপনি তাদের সাথে কথা বলবেন প্রতিদিন 10 থেকে 15 মিনিট। এরপর আপনি ভিডিও দেখতে পারেন বা গান শুনতে পারেন, কিংবা আপনাকে বেসিক্যালি যেই জায়গাতে আপনার ইন্টারেস্ট আছে, যে টাইপের ভিডিও দেখতে পছন্দ, সেগুলো ইংলিশে দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। বুঝলাম, এটা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আপনি লং টাইম একটা কথা মাথায় রাখবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার ইংরেজি শিখতে কতদিন লাগে, ইংরেজি শিখতে কতদিন লাগে? দেখেন, এই প্রশ্নের কিন্তু আসলে সঠিক কোনো উত্তর নাই। কারণ একটা স্টুডেন্ট খুব ভালো বেসিক নিয়ে আমার কাছে আসতে পারে, তার হয়তো 3 মাসের বেশি লাগবে না। একটা স্টুডেন্ট খুবই দুর্বল হয়ে আমার কাছে আসতে পারে, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম করে, তারও 3 মাসের বেশি লাগার কথা না। আবার অনেক স্টুডেন্ট আছে যে খুব বেশি সময় পায় না, কিন্তু তার বেসিকেও দুর্বলতা আছে, তার হয়তো বেশি 3 মাসের জায়গায় 5 মাস লেগে যাবে। তো এরকম ভ্যারি করে, আসলে স্টুডেন্টের উপরে ডিপেন্ড করবে সে কতটুকু এফোর্ট দিচ্ছে, এবং তার এফোর্টের উপর ডিপেন্ড করবে সে কত দিনে শিখবে। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। দিস ইজ নট যে আমি জাস্ট কোনো কোর্সে ভর্তি হয়ে গেলাম কিংবা বাসায় ট্রাই করলাম আর আমি সাথে সাথে শিখে গেলাম, এরকম না। তবে নর্মালি একটা স্প্যান হচ্ছে বেসিক্যালি 3 থেকে আপনার 8 মাস। এই 3 থেকে 8 মাসের মধ্যে মোটামুটি একটা স্টুডেন্টের একটা ভালো একটা অবস্থান সৃষ্টি হয়। আমাদের কোর্সে যারা আসে তারা 3 থেকে 8 মাসের মধ্যে একটা ভালো অবস্থা ক্রিয়েট হয়ে যায় তাদের, ঠিক আছে? সো আপনারা একটু এটা মাথায় রাখবেন। স্যার মিম ম্যামের বুক কিনেছি, ওইটা কোনো ক্লাস আছে? ফারিয়া জান্নাত আপু, দুঃখিত আপু, ওই বইটার নির্দিষ্ট কোনো ক্লাস নাই, বাট ওই বইটাতে যে টপিকগুলো আছে সেগুলো আমরা স্ক্যাটার্ড ওয়েতে বিভিন্ন ক্লাসের মাধ্যমে পড়িয়েছি। আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আপনাকে দেখা যায় স্ক্রিনে, হ্যাঁ। আচ্ছা, ইংলিশ ন্যারেট দেখতে পারবো? জি অবশ্যই সারতাজ ভাইয়া, অবশ্যই দেখতে পারবেন। জি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এটা বুঝলাম আমরা। আর আপনাদের বাসায় কাদের কাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে একটু বলেন দেখি, আমি একটু কমেন্টে দেখতে চাই। মোটামুটি 80 জন মানুষ আমাকে দেখছে, একটু জাস্ট এ বিট। 80 জন মানুষ আমাকে এই মুহূর্তে দেখছে। অনেকজন মানুষ ছিল, চলে গেছে, পরে দেখে নিবে। অনেক প্রবাসী ভাই এসে পরে রেকর্ড দেখে নিবে। কার কার বাসায় বাচ্চা আছে? বাচ্চার বয়স মনে করেন যে সেই ক্লাস, বাচ্চা মনে করেন যে ক্লাস আপনার প্লে থেকে শুরু করে আপনার ক্লাস 6 পর্যন্ত পড়ে। ক্লাস 6 পর্যন্ত পড়ে এরকম বাচ্চা কার কার বাসায় আছে একটু দেখি, বলেন তো। তাদের জন্য একটা সুখবর আছে, সেটা আমি একটু পরে আপনাদের বলছি। আমার ছোট বোন আছে, বাহ খুব সুন্দর, বোর্ডে দেখা যায় ভাইয়া। জি ম্যাম এখানে দেখতে আসছিল আমাকে, কি অবস্থা। ভোকাবুলারি, আপন ভাই ভোকাবুলারির জন্য আমি আলাদা ক্লাস নিব। এটা শুধুমাত্র এক ক্লাসে আমি সব বলে দিতে পারবো না, আলাদা ক্লাস নিব ইনশাল্লাহ। আমার ভাই আছে প্লেতে পড়ে, ঠিক আছে? একটু দ্রুত কমেন্ট করে জানান কার কার বাসায় বাচ্চা আছে, ঠিক আছে? আমার ছোট 3টা বোন আছে। আরে বাহ জোস। যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য একটা সুখবর আসছে আমাদের খুব শীঘ্রই। আপনারা হয়তো আগামী মাসের 1 তারিখের আগে এই সুখবরটা পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য দারুণ একটা সুখবর আসছে আমাদের, ঠিক আছে? দারুণ একটা সুখবর, ঠিক আছে? দারুণ খবর, গরম খবর বলতে পারেন আমরা। কেন গরম খবর বলছি? কারণ বাচ্চাদের নিয়ে আমরা এতদিন পর্যন্ত কাজ করিনি। আপনারা জানেন যে বড়দের নিয়ে আমরা কাজ করি। বাচ্চাদের ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের অনেকেই ফোন দেয়, অনেক প্রতিষ্ঠান ফোন দেয়, অনেক বাবা মা ফোন দেয়, অনেক আমাদের আত্মীয় স্বজন ফোন দেয়, অনেক স্টুডেন্ট আমাদের ফোন দেয় যে স্যার আমি তো আপনার কাছে ইংরেজিটা শিখলাম, কিন্তু আমার একটা বাচ্চা আছে, ওকে একটু শিখান। তো আমরা শিখাইতে পারি না। তো এটা কোনো কোর্স না, এমন একটা সুখবর যেটা আমি এখন রিভিল করছি না আপনাদের, এখন বলছি না, এটা একটু সিক্রেট থাক। আমরা হুট করে আপনাদের মানে জানিয়ে দিব আসলে কি হবে, ঠিক আছে? সো এই বাচ্চাদের যাদের প্লে থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যাদের ভাই বোন বাচ্চা আত্মীয় স্বজন আছে তাদের জন্য খুবই দারুণ একটা খবর। আমি এবং মিম আমরা দুজনে মিলে একটা প্ল্যান করছি, একটা দারুণ জিনিস আনার চেষ্টা করছি, যার মাধ্যমে আপনার বাসার বাচ্চা অনর্গল ইংরেজি বলা শিখতে পারবে ইনশাল্লাহ। আপনার বাচ্চা মানে এমনভাবে ইংরেজি বলবে আপনি দেখে হিংসা করবেন যে এই বাচ্চা এত কম সময়ের মধ্যে এত দ্রুত ইংরেজি কেমনে বলে, খুবই জোসভাবে ইংরেজি বলবে ইনশাল্লাহ। সো এই প্রজেক্টটা আমরা কাজ করছি, খুব শীঘ্রই এটার অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, খলিল ভাই বলছেন আমি বিয়ে করি নাই ভাই, তাহলে এখন কি বিয়ে করা দেওয়া লাগবে নাকি আমাদের পক্ষ থেকে? প্রি প্লে স্টুডেন্ট, বাহ কোনো সমস্যা নাই।
আমার আছে ইয়াসিন ভাই, খুব যাদের বাচ্চা আছে তারা একটু খেয়াল রাখবেন আমাদের পেজে, আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস থেকে কিন্তু আমরা বেশ কিছু ইনসেন্টিভ পেয়ে গেলাম, তাই না? কি কি পেলাম? যে আপনি স্পোকেনের একটা গাইডলাইন পেলেন, কোথা থেকে শুরু করবেন, আপনি কোন জিনিসটা পড়বেন, তারপরে সেকেন্ড স্টেপে এসে কি পড়বেন, থার্ড স্টেপে এসে কি কি পড়বেন, এবং সেগুলো চর্চা করবেন কিভাবে, সেই জিনিসগুলো কোথায় খুঁজে পাবেন, এবং আমাদের সাথে ফ্রি শিট, আমাদের ফ্রি শিটগুলো, আমাদের ফ্রি স্পোকেনের শিটগুলো, আমাদের ফ্রি স্পোকেনের ভিডিওগুলো, ফ্রি স্পোকেনের ক্লাসগুলো যদি পেতে চান, তাহলে আমাদের ফেসবুক চ্যানেলে আপনি কিভাবে যুক্ত হবেন, এবং পাশাপাশি যদি আমাদের সাথে পেইড ব্যাচে ক্লাস করতে চান, স্পোকেনের কিন্তু পেইড ব্যাচ আছে অনলাইন এবং অফলাইনে, স্পেশাল কেয়ার ব্যাচ, যেটার 20 তারিখে ক্লাস শুরু হবে। এই ব্যাচে ভর্তি হতে চাইলে আপনি কিভাবে ভর্তি হবেন সেটা সম্পর্কেও ধারণা দিলাম আমরা, এবং আমাদের পেজে মেসেজ করলে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। এবং পাশাপাশি বাসায় আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, কার সাথে প্র্যাকটিস করবেন, সেটাও কিন্তু পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমরা দিয়ে দিলাম, এবং একটা ধারণাও আপনি পেয়ে গেলেন যে আপনি যদি আজকে থেকে শেখা শুরু করেন আপনি কত দিনের মধ্যে শিখতে পারবেন, তাই না? আমরা সেই টাইমলাইনটাও কিন্তু বলে দিয়েছি, তাই না? তাহলে আপনাদের সাথে কবে দেখা হবে আবার বলেন তো? আজকে কি বার স্যার? আজকে কি বার? আজকে তো সানডে, আজকে হচ্ছে রবিবার। তা আজকে তো আমি ক্লাস নিলাম, আগামী বৃহস্পতিবার, আগামী থার্সডেতে, ঠিক আছে, আগামী এই যে বৃহস্পতিবার আমার একটা গ্রামার ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। যাদের গ্রামারের দুর্বলতা অনেক, বৃহস্পতিবার ঠিক রাত 8টায় চলে আসবেন, ঠিক রাত 8টায় চলে আসবেন। লিমন স্যার এখানে আপনাদের ক্লাস নিয়ে হাজির হয়ে যাবে, ঠিক আছে? এবং গ্রামারের অসাধারণ একটা টপিক পড়াবো, যে টপিক নিয়ে আপনাদের চিরদিন, মানে একদম যতদিন বেঁচে আছেন ওই টপিকে আপনার আর কোনোদিন সমস্যা হবে না। আপনি অন্য কোনো স্টুডেন্টকে ওই টপিকটা সুন্দর করে গুছিয়ে বোঝাতে পারবেন, ওই বাচ্চা ভুলবে না জীবনে, ঠিক আছে? তাহলে আজকের মতো বিদায় নেই, আমরা অনেক কথাবার্তা বললাম। ইনশাল্লাহ নেক্সট বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ম্যামের জন্য দোয়া করবেন, আর আমাদের সাথেই থাকুন। ইংলিশটাকে যেভাবেই হোক আমরা আপনাকে শেখানোর চেষ্টা করব। দেখা হবে, আল্লাহ হাফিজ।